ইসরায়েল এবং আমেরিকার হাতে সারা পৃথিবী এই মুহূর্তে নিরাপদ নয়। এর প্যারালাল আরেকটা শক্তি যদি জাগ্রত হয় তাহলে দেখা যাবে যে একটা ব্যালেন্সিং এবং রিস্ট্রাকচারিংয়ের ব্যবস্থা আমরা প্রত্যক্ষ করব। একটা বিশেষ প্রেক্ষাপটে ইসরায়েল ইরানের উপর অ্যাটাক করলো, তারপর ইরান রিটালিয়েট করলো। তো এই প্রেক্ষাপটটা তৈরি হলো যখন প্যালেস্টাইনে একেবারে মানবতার একটা চূড়ান্ত বিপর্যয় ঘটলো এবং এরই প্রেক্ষিতে যখন বিশ্ব মানবতা জাগ্রত হলো, গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে সকল মানবাধিকার কর্মীরা যখন একত্রিত হতে থাকলো এবং মুসলিম নন মুসলিম এই বাইনারির ঊর্ধ্বে উঠে সকল মানবতাবাদীরা যখন ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি আগ্রাসী আচরণের বিরুদ্ধে যখন দাঁড়াচ্ছিল, ঠিক তখনই তারা এটাকে ডাইভার্ট করার জন্য ইরানের দিকে মানুষের মনোযোগটাকে ধাবিত করেছে বলেই আমি অনুমান করি। আমেরিকার হাতে এককভাবে যদি শক্তি, তার একক নিপীড়ক রাষ্ট্র কিংবা নিপীড়ক একটা শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং সেই নিপীড়ক শক্তিটা যদি আবার ইসরায়েলকে প্যাট্রোনাইজ করে, তাহলে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে যারাই আমেরিকার সঙ্গে সম্পৃক্ত সম্পর্ক ভালো না রাখবে তারাই বিপদগ্রস্ত হবে। আর এই জন্যই বলা হয় যে গ্লোবাল পাওয়ারটা যতটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে থাকবে ততটা সরাসরি সংঘর্ষের জায়গাটা কমতে থাকবে, এইভাবেই ধারণা করা হয়। সো ইসরায়েল এবং আমেরিকার হাতে সারা পৃথিবী এই মুহূর্তে নিরাপদ নয়। এর প্যারালাল আরেকটা শক্তি যদি জাগ্রত হয় কিংবা ইভলভ করে তাহলে দেখা যাবে যে একটা ব্যালেন্সিং এবং রিস্ট্রাকচারিংয়ের ব্যবস্থা আমরা প্রত্যক্ষ করব। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। জিউসকে প্রশ্ন করা হয়েছিল যে ইরানের পারমাণবিক অস্ত্র কয়টা আছে, তারপর উত্তর দিয়েছিল আমি জানি না। তারপর বলছে ইসরায়েলের কয়টা আছে, তো বলছে এই উত্তর আমি দিতে চাই না। অর্থাৎ এই যে বায়াস এবং অ্যাটিটিউড দুইটা রাষ্ট্রের ক্ষেত্রে, এই বায়াস অ্যাটিটিউডটাই হচ্ছে আমাদের অশান্তির জন্য মূল কারণ। এখন বিষয়টা হচ্ছে যে ইরানের পারমাণবিক অস্ত্র আছে কি নেই, কিংবা ইসরায়েল কতবার অ্যাটাক করেছে আপনার তার নেইবারিং স্টেটকে, কিংবা ইরানকে প্রথমে কে অ্যাটাক করেছে, এই বিষয়গুলো যদি দেখেন, ইরান কয়বার তার নেইবারিং স্টেটকে অ্যাটাক করেছে আর ইসরায়েল কয়বার তার নেইবারিং স্টেটকে অ্যাটাক করেছে, এইগুলো দেখলেই বোঝা যায় যে ইরানের উপর যে প্রিএমটিভ অ্যাকশনটা নিতে চাচ্ছে এটা একেবারেই টার্গেটেড আপনার অ্যাটাক। আন্তর্জাতিক সংস্থাগুলো তো একপাক্ষিক আচরণ করছে। আপনি ন্যাটো বলেন কিংবা আপনার ইউনাইটেড নেশনস বলেন কিংবা আপনার যে সিকিউরিটি কাউন্সিলের যেই মেম্বার স্টেটগুলো যদি একত্রিত নাও হয়, আমেরিকা যদি মনে করে সেখানে অ্যাটাক করবে, সে অ্যাটাক করছে। অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ফলে আন্তর্জাতিক আইন বলুন, আন্তর্জাতিক সংস্থা বলুন, এগুলো হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দ্বারা প্রভাবিত। ফলে এজন্যই মূলত আপনি দেখবেন ইউক্রেনে যুদ্ধ হলে একরকম আচরণ করছে, আবার মধ্যপ্রাচ্যে একই রকম করে যখন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ হচ্ছে তখন আরেক রকম আচরণ করছে। এই আচরণের মধ্যেই বোঝা যায় যে আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে নিউট্রাল রোলটা প্লে করতে পারছে না। আর নিউট্রাল রোল যতক্ষণ না প্লে করতে পারবে, মেডিয়েটিং রোল ততক্ষণ পর্যন্ত সাকসেসফুল হয় না। সো এই কারণেই আমার আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার ব্যর্থ হচ্ছে টু স্টপ দ্য ফার্দার ওয়ার্ল্ড। তাদের করণীয় হচ্ছে মানবতার বিষয়টা সামনে আনা এবং জাতিরাষ্ট্রের যে কনসেপ্ট, জাতিরাষ্ট্রের যে ক্যারেক্টারিস্টিক্স, এর বাইরে গিয়ে ইসরায়েল কী ধরনের অপরাধ করছে এবং প্যালেস্টাইনের যে নিপীড়িত হওয়ার যে ইতিহাস, তারা আজীবন নিপীড়িত হবে কি হবে না, সেই বিষয়গুলোর ব্যাপারে বিশ্ব মত এবং পথ একত্রিত করতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষদেরকে একত্রিত করে বোঝাতে হবে যে এটা ধর্মীয় ব্যাপার নয়, বরং এটা একটা মানবতার বিষয়। এটা মুসলিম নন মুসলিম বাইনারি দিয়ে চিন্তা করলে হবে না, বরং এটা মানবতা বিরোধী অপরাধ এবং ইসরায়েল একটা এক্সপানশনিস্ট স্টেট ও তার ভূমি অধিগ্রহণ শুধু বাড়ায় ওয়েস্ট ব্যাংক এবং আপনার তার যে নেইবারিং যেই জায়গাগুলো আছে সেইগুলোতে। ইভেন তারা নতুন করে ম্যাপ দেখছে যে সৌদি আরবের কোনো অংশ তাদের ভূমির অংশ, অর্থাৎ তাদের টেরিটরির অংশ। এই যে তাদের হেজিমনিক এবং এক্সপানশনিজমের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটা একেবারে ওয়ার ক্রাইম, এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ।
এই বিষয়গুলো হচ্ছে প্রচুর লিখতে হবে এবং জনমনে এই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা করতে হবে এবং একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। তখন এই যতটা জোরদার হবে ততটাই পথ সুগম হবে মধ্যপ্রাচ্যের শান্তি তথা বিশ্ব শান্তির। নো, একেবারেই যুদ্ধহীন পৃথিবী থিওরিটিক্যালি আমাকে সাজেস্ট করে সম্ভব না, কারণ আমরা বলি যে কনফ্লিক্ট ইজ ইনএভিটেবল, অর্থাৎ দুটো মানুষ যখন একসাথে বসবাস করে তার মধ্যে পটেনশিয়ালিটি কনফ্লিক্ট থাকে। তার মানে এই না যে আপনি আমি কনফ্লিক্টে জড়িয়ে থাকবো। আবার বলেছে যে দেখো স্ক্যান্ডিনেভিয়ান স্টেটগুলা অপেক্ষাকৃত শান্তিপূর্ণ, তাহলে তাদের যে ট্যাকটিকটা হচ্ছে অ্যাভয়েডেন্স, তাদের যে ট্যাকটিক হচ্ছে কোহেরেন্স, একে অপরের সাথে একটা কো এক্সিস্টেন্সের একটা ফর্মুলা তৈরি করেছে যে তুমি যুদ্ধে লিপ্ত হলে তাহলে আমার ক্ষতি হয়, দুই পক্ষেরই ক্ষতি হয়। এই বিষয়টা বুঝতে পেরে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়ে গেছে, তাদের বর্ডার খুলে দিয়েছে। সো দেয়ার আর মেনি স্ট্র্যাটেজিস টু অ্যাভয়েড দ্য কনফ্লিক্ট, বাট আপনি টোটালি ফিউচারকে আপনি কনফ্লিক্ট লেস একটা পৃথিবী কল্পনা করবেন, সেটা মানে থিওরিটিক্যালি সাজেস্ট করে যে সম্ভব না।